আজকে আমি পশ্চিম মেদিনীপুরের ভিকঞ্চকে এলাম। আপনারা দেখতে পাচ্ছিলেন, এই ভাইটাকে দেখেছিলেন এর আগে। আমি ভাইটার কাছে এলাম। ভাইটার নাম হলো বিষ্ণু, আর এ হচ্ছে বিজয়। এই বিষ্ণু, এ হলো বিজয়। তো বিজয় আর বিষ্ণু দুই বন্ধু, দুজনে সব সময় সঙ্গে থাকে। তো আজকে ওদের কাছে এসছি। আর এই যে বিষ্ণু এখন বসে আছে দেখছেন হুইল চেয়ারে। তো এটা কলকাতার থেকে আমরা যখন এইখান থেকে ওর কাছে প্রথম দেখা করে গিয়েছিলাম, তো দেখা করে যাওয়ার পরেই তো কলকাতার থেকেই একটা কল আসে একটা ডোনারের। তো ওনার বাড়িতে এরকম হুইল চেয়ার পড়েছিল। উনি আমাদের ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখে আমাদেরকে কল করে বললেন যে আমার কাছে হুইল চেয়ার এবং বিভিন্ন রকমের জিনিস আছে। তো ওনার এটা সেকেন্ড হ্যান্ড জিনিস আছে। তো উনি আমাদেরকে তারপরে কল করলেন, দিলেন। আমরা ওটাই এখন নিয়ে এসেছি বিষ্ণুর কাছে। বিষ্ণু এখন দেখতেই পাচ্ছেন বসে আছে। এই যে ওর একদমই হুইল চেয়ার ছিল না। তো ঈশ্বরের আশীর্বাদে আজকে ওর একটা হুইল চেয়ার ম্যানেজ হয়ে গেছে। আর বলো বিষ্ণু, তুমি কেমন আছো? ভালো আছি। তারপরে বিজয়, বিজয় তো মনে হচ্ছে ভালো নেই। ওই যা হবে বিজয় কথা বলছে। কি হয়েছে বিজয়? ওর শরীর খারাপ। শরীর খারাপ? জ্বর হয়েছে? 4-5 দিন আগে শরীর খারাপ হয়েছে। 4-5 দিন আগে জ্বর হয়েছে? তার মানে এখনো ঠিক হয়নি? জ্বর কাটেনি এখনো? জ্বর কেটেছে এখন? হ্যাঁ, জ্বর কেটে গেছে। এমনি মানে শরীরটা দুর্বল লাগছে, মানে শরীরটা ঠান্ডাটা লেগে আছে। ঠান্ডা লেগে আছে। ডক্টর দেখানো হয়নি এখনো? দেখানো হয়েছে? সব দেখানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদের জন্য একটু ব্যাগটা হাতে দিন না আমার। এখানে তুমি বের করো, তুমি ব্যাগ বের করো। ব্যাগের বড় যে চেনটা আছে না, ওতে একটা কোল্ড ড্রিঙ্ক আছে, কোল্ড ড্রিঙ্কটা বের করো। ওইটা না, একদম পেছনের চেনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই পেছনেরটাতেই। ওইটাই মনে হয় যেটা খুলছিলে চেনটা, বড় একদম পেছনেরটা। হ্যাঁ ওইটাই ঠিকই খুলছিলে তুমি, পেছন দিকের একটা। হ্যাঁ ওইটাই, ওই যে বের করো। এইটা হচ্ছে তোমাদের দুজনের জন্য, ঠিক আছে? এই দেখো, ওকে দেখিয়ে দাও। তোমরা দুজনে এটা খাবে। এই সামনে তোমাদের একটা দোকান ছিল, ওখান থেকে পেলাম। এখানে তো কোল্ড ড্রিঙ্ক তো সেইভাবে রাখে না, ঠান্ডা থাকে না। তো পেলাম রাস্তার থেকে। তোমরা তো খাবেই, সঙ্গে এই যে সবাই, এই যে ভাইরা, এদেরকেও দিও, ঠিক আছে? খাবে তোমরাও? হ্যাঁ, ঠিক আছে। সবাই এখন আমি এখানে ভিডিও বানাচ্ছি। তো এখানে গ্রামের একটা পরিবেশ কি হয়, যদি কেউ আসে ভিডিও বানাতে, তো সবাই দেখতে আসেন। তো এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি তোমাকে বলেছিলাম না, যখন এই মাদপুর আসবো তোমার সঙ্গে দেখা করে যাবো। আমি কথা রেখেছি কি না? হ্যাঁ, রেখেছি। তো আবার নেক্সট টাইম যখন আসবো দেখা করে তো যাবোই। আমি বলেছি না, তোমার জন্য কিছু না কিছু হলেও নিয়ে আসবো। আমার যতটা সামর্থ্য পারবো আমি নিয়ে আসবো। আর তোমার জন্য আমি কিছু জিনিস, এটা তোমার জন্য রাখো। এই অ্যামাউন্টটা, এইটা রাখো, এটা তুমি রাখো, ঠিক আছে? আর এটা বিজয়ের জন্য, কারণ বিজয় ওর সঙ্গী, দুই বন্ধু। এটা তুমি রাখো, ঠিক আছে? এবার এটা পেয়ে কতটা খুশি হয়েছে বলো? কাল বাদে পরশু দিন হচ্ছে এখানে আমাদের মনসা পুজো আছে, তাই না? তো মেলাতে ঘুরতে যেতে পারবে তুমি? কোনো বছর গিয়েছো আজ অব্দি? গিয়েছে? তো এবছর কি যাবে? তার জন্য কিন্তু টাকাটা দিলাম। হ্যাঁ, হ্যাঁ। বোঝা গেল? মেলা আছে এখানে খুব বড়, পশ্চিম মেদিনীপুরের মনসা মেলা হয়। যারা জানেন, যারা ভিডিওটা দেখেন বা মনসা মেলার ব্যাপারে জানেন, মহিষা অনেকে জানেন, গোটগাড়া গেড়িয়া হিসাবে জানেন, কেউ জগপুরের মনসা মন্দির জানেন, কেউ মাতপুরের মনসা মন্দির জানেন, যাই হোক বিভিন্ন নামে জানেন। সেই মনসা মেলা আছে 2 এপ্রিল। তো এই এদের বাড়ির থেকে একদম কাছে, 1 কিলোমিটার হবে না তোমাদের বাড়ির থেকে? 1 কিলোমিটারের মধ্যেই হবে, 1 থেকে 1.5 কিলোমিটার, খুব কাছেই এদের বাড়ির থেকে। তো যাই হোক, চলো, তোমাদের জন্য মা মনসা ব্যবস্থা করে দিয়েছে, আমাকে পাঠিয়ে দিয়েছেন যে চলো তোমরাও খুশিতে যাও, মেলা ঘুরে এসো। কি কি খাবে এই পয়সাতে? ওই নিরামিষ যা
নিরামিষ যা খাওয়া, তোমার যা ইচ্ছে। কারণ নিরামিষ খাও, তুমি কি ননভেজ খাও না, মানে চিকেন ফিকেন? এখানে তো মন্দিরে আর না না, মন্দিরের কথা বলছি না আমি, এমনি মন্দির ছাড়া এমনি ননভেজ খাও তো? আমি ভাবলাম তুমি নিরামিষই খাও হয়তো। না, মন্দিরে তো নিরামিষ, সে তো আমি জানি, সে তো ঠিক কথাই, সে তো নিরামিষ বিভিন্ন জিনিস আছে। ঠিক আছে, চলুন। আমি এদেরকে কথা দিয়েছিলাম, একে কথা দিয়েছিলাম বিষ্ণুকে, যে ওর জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেবো। তো আমাকে নিজের থেকে তো সেভাবে ব্যবস্থা করতে হয়নি, যে কোনো ডোনার আমাদের সঙ্গে যোগাযোগ করেন, যে যখনই আমরা কোনো ভিডিও বানাই তো তারা ভিডিও দেখে বিভিন্ন ডোনার আছে কন্ট্যাক্ট করেন। তো আপনারাও যদি এই মানুষটাকে, যদি এই বাচ্চাটাকে যদি সহযোগিতা করতে চান, দেখতেই পাচ্ছেন পুরো হ্যান্ডিক্যাপ, 100% হ্যান্ডিক্যাপ আছে। তো এবং ওর যে বন্ধু বিজয়, দুজনের দুই বন্ধু, ভালো বন্ধু। এর আগের ভিডিও আমি বানিয়েছি, যারা দেখেননি এর আগে দেখে নেবেন। আর যদি কেউ সহযোগিতা করতে চান, আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করবেন। আর আপনাদের না এবারে একটা ফোন নাম্বার দেবেন, আমাকে কল করতে হবে আপনাদেরকে, বুঝলেন তো? আপনাকে আমি বলছি, তো নাম্বার দিয়ে রাখবেন। আমি যোগাযোগ করতে না পারলে, মানে কখনো কখনো কিছু কথা বলতে লাগে, তো আমাকে নাহলে ওখান থেকে আবার কলকাতার থেকে দৌড়ে আসতে হবে। আজকে আমি আপনার নাম্বার নিয়ে যাবো। ঠিক আছে, চলো আমরা এখানেই, আমি আসছি, মানে রাখছি, ভিডিওটা শেষ করছি। আর মেলায় আসা যায়। মেলায় আসবো? মেলায় আর আসা হবে না, আমি আজকে মানে একটু বাবা মার সঙ্গে দেখা করব। মা বাবার জন্য আমি কিছু জিনিস নিয়ে এসেছি কলকাতার থেকে, তো মা বাবাকে দিয়ে তারপরে বেরিয়ে যাবো। আমি বেশি মানে এলে আমি বেশিক্ষণ থাকতে পারি না, ওই একদিন হয়তো খুব বেশি বেশি থাকি। আর কোনো কোনো কোনোবারে 2 দিন হয় খুব বেশি বেশি। তো বেশি দিন আমি থাকতে পারি না এখানে, মানে ওই কলকাতায় থেকে থেকে এমনও অভ্যেস হয়ে গেছে, একটা লাইট ফাইট দেখে অন্যরকম। অথচ আমার গ্রামেই জন্ম, আমার সব কিছুই গ্রামে, কিন্তু এখন আমার মাইন্ড ওখানেই থাকে। মানে দিনের বেলায় ঠিক আছে, আমার এই গ্রাম ভালো লাগে, যেমন রাত্রিটা সন্ধে হয়ে যাবে না, সন্ধে যাওয়ার পরে এখন নিঝুম হয়ে যায় জায়গাটা, আমার তখন যেমন কীরকম করতে থাকে, আমার আর ভালো লাগে না তখন। তো তার জন্য আমার তখন শহরের দিকে দৌড়াতে হয়, এইরকম ব্যাপার। ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হবে, আবার আসবো নেক্সট টাইম। আর যারা যারা ভিডিওটা দেখছেন বেশি করে শেয়ার করুন, আর এই ভাইটাকে সহযোগিতা করার জন্য। আর বিজয়কে তো আমি, বিজয় তুমি আস্তে আস্তে করে বড় হয়, বিজয়ের বয়স তো কম, ও আর 4 বছর পরে প্রায় ওর 18 বছর হয়ে যাবে যদ্দূর। তো হয়ে গেলে আমি বিজয় আর এই দুজনকে একটা ব্যবসার ব্যবস্থা করে দেবো, যাতে এরা দুজনে কিছু করে খেতে পারে। তোমরা কিন্তু একসঙ্গে থাকবে, আমি কিন্তু আগেই বলেছিলাম এর আগে। আর আজকে আমি মিষ্টি আনতে পারলাম না, তার জন্য এই জিনিসগুলো, এই তোমার জন্য কোল্ড ড্রিঙ্ক এনে দিলাম তোমাদের। ঠিক আছে, ওকে, চলো টাটা।